বাইজিদের মাতা রাতে একদিন পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, বাইজিদ পানি আনতে চলে গেল, পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি পানি চান রাতের কোন অংশে, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। মায়ের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে? ঘটনা মিথ্যে। বরকত কাকে বলে? আপনাকে বাস্তব বরকতের কথা বলছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম তো সবাই শুনেছেন। বলছে অনেক কষ্ট করে আমি ওই কোথায় উনি চাকরি করতেন, 1500 টাকা বেতনের, আর তার স্ত্রী 500 টাকা, 2000 টাকা জমিয়ে 1 মন মানে 40 কিলো বোধ হয়, তাই না, 1 মন আলু কিনে আবদুল্লার মানে তার আবদুল্লার নানার বাড়ি তথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্বশুর বাড়িতে রাখলেন। তো একটু দামটা চড়া হলে বিক্রি করবেন, এটা ওদের মূল টার্গেট। তো মাঝে মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্বশুর সেখান থেকে আপনার ওই আলু পচে যায় রাখলে, তো পচা আলু রাখলে আবার ভালো আলুও পচে যায়, তো ওগুলাকে শর্টেড করেন, বাছাই করেন আর ফেলে দেন, বাছাই করেন ফেলে দেন। তো দেখলেন একটু দামটা এখন চড়া, বেশ ভালো দাম হয়েছে, তখন করলেন কি, দেখলেন এখন আর পচাগুলা ফেলবেন না, পচাগুলা থেকে অর্ধেক যদি ভালো হয় অর্ধেক রেখে দিবেন। গ্রাম বাংলা মানুষ তো তাই করতো, তাই না, অর্ধেক রেখে দিলেন আর পচাটাকে ফেলে দিলেন। তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে আমার নানা ওই আলুটা মাপছেন আর আমার আম্মা তুলে দিচ্ছেন, তুলে দেওয়ার পরে আমার নানা শেষে বলছে যে আরে আব্দুল্লাহ, আলু তো জ্যাঙ্গা ছিল হ্যাঙ্গাই আছে। বুঝেননি কথা? তার মানে আলু যে আমি আব্দুর রাজ্জাক যে আলুটা কিনলো 1 মন, আমি যে এত পচা ফেললাম, আলু যে যা তাই থাকলো। ঘটনা কি? ঘটনা বরকত। এটা আপনাকে বাস্তব ফিডব্যাক দিচ্ছে একটা ঘটনা, যে বরকত, এর নাম হচ্ছে বারাকা।